বন্ধুরা, টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ইউএসের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্দান্ত জয় পাওয়া সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার যাদব রেগে গিয়ে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নিজের প্লেইং 11-এ খুবই বড় পরিবর্তন করে সমস্ত ভারতীয় সমর্থকদের চমকে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার দলকে খারাপভাবে হারিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য অধিনায়ক সূর্যকুমার যাদব রেগে গিয়ে নিজের প্লেইং 11 থেকে সেই সমস্ত খেলোয়াড়দের বাদ দিয়েছেন যাদের পারফরম্যান্স টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ইউএসের বিরুদ্ধে খারাপ ছিল, এবং সেই সমস্ত খেলোয়াড়দের জায়গায় এমন ভয়ঙ্কর খেলোয়াড়দের দলে ঢুকিয়েছেন, যার ফলে এখন ভারতীয় দলের প্লেইং 11-এ অন্তর্ভুক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্লেইং 11 অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এটা দেখার পর নামিবিয়ার দলের অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ম্যাচ শুরু হওয়ার আগেই হারার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের প্লেইং 11-এ যে 11 জন ভয়ঙ্কর এবং মারাত্মক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন, তারা সবাই টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার দলকে খারাপভাবে হারিয়ে ভারতীয় দলকে সুপার 8-এ পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে বন্ধুরা, ইউএসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া সত্ত্বেও কেন অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নিজের প্লেইং 11-এ এত বড় পরিবর্তন করেছেন তা জানাবো পুরো খবর। সেই সঙ্গে বন্ধুরা, এই ভিডিওতে এটাও জানাবো যে ভারত এবং নামিবিয়ার মধ্যে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ কবে, কোথায় এবং কত সময় থেকে খেলা হবে, এবং এই ম্যাচটি আপনারা মোবাইল ও টিভি চ্যানেলে কবে, কোথায় এবং কত সময়ে কোন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পারবে। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দল কি টি-20 বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন হতে পারবে নাকি পারবে না? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান, এবং প্লিজ আমাদের এই ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন। তো চলুন বন্ধুরা, আপনাদের বেশি সময় নষ্ট না করে আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ভারতীয় দল ইউএসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ইতিমধ্যেই তুলে নিয়েছে। আর এখন ভারতীয় দল টি-20 বিশ্বকাপ 2026-এর নিজেদের দ্বিতীয় ম্যাচ নামিবিয়ার দলের সঙ্গে খেলতে চলেছে। এই দ্বিতীয় ম্যাচটি আমাদের সকলের জন্য খুবই রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ বন্ধুরা, একদিকে নামিবিয়ার দল চাইবে প্রথম ম্যাচ জিতে টি-20 বিশ্বকাপের সূচনা করতে, অন্যদিকে আমাদের ভারতীয় দল চাইবে দ্বিতীয় ম্যাচেও নামিবিয়ার দলকে খারাপভাবে হারিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করতে, যার জন্য দুই দলই নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এই কারণেই বন্ধুরা, এই ম্যাচটি আমাদের সকলের জন্য খুবই রোমাঞ্চকর এবং হাড্ডাহাড্ডি হতে চলেছে। যদিও বন্ধুরা, যদি ভারত এবং নামিবিয়ার দলের মধ্যে পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে স্পষ্টভাবে ভারতীয় দল এগিয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, নামিবিয়ার দলকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ একটি ভুলও ভারতীয় দলের জন্য খুবই ভারী পড়তে পারে। কারণ এটি একটি আইসিসি টুর্নামেন্ট, এখানে ভুল করার কোনো জায়গা নেই, যা আপনারা ইউএস এর বিরুদ্ধে আগেই দেখে নিয়েছেন, যেখানে ইউএস এর দলকে হালকাভাবে নেওয়া ভারতীয় দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছিল। তাই বন্ধুরা, অধিনায়ক সূর্যকুমার যাদব নামিবিয়ার বিরুদ্ধে নিজের প্লেইং 11-এ কোনো ঝুঁকি নিতে চাননি, এবং নিজের প্লেইং 11-এ কেবলমাত্র সেই খেলোয়াড়দেরই অন্তর্ভুক্ত করেছেন যারা ব্যাট এবং বল দুদিক থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় দলকে জয় এনে দিয়ে সুপার 8-এ পৌঁছে দিতে পারবেন। এবার বন্ধুরা, চলুন কথা বলি ভারত ও নামিবিয়ার মধ্যে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ কবে খেলা হবে এবং আপনারা এটি কোথায় দেখতে পারবেন। যদি আপনারা টিভিতে ভারত বনাম নামিবিয়া ম্যাচটি দেখতে চান, তাহলে স্টার স্পোর্টস চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পারবেন, যেখানে সব ভাষায় সম্প্রচার থাকবে। আর যদি আপনারা মোবাইলে ভারত বনাম নামিবিয়া ম্যাচটি দেখতে চান, তাহলে জিওস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন, যেখানে সব ভাষায় লাইভ স্ট্রিমিং উপলব্ধ থাকবে। কিন্তু এবার আসুন জেনে নিই, অধিনায়ক সূর্যকুমার যাদব টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার জন্য নিজের প্লেইং 11-এ কোন 11 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন। বন্ধুরা, প্রথমে ওপেনিং জুটির কথা বলি। প্রথম ওপেনার ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও অভিষেক শর্মাকেই নিজের প্লেইং 11-এ রেখেছেন। কারণ আমরা সবাই জানি, অভিষেক শর্মা ভারতীয় দলের অন্যতম ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান।
যদিও প্রথম ম্যাচে ইউএসের বিরুদ্ধে অভিষেক শর্মা নিজের ব্যাটে বিশেষ কিছু করতে পারেননি এবং প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু অভিষেক শর্মার খেলার ধরনই এমন, প্রথম বল থেকেই বড় শট খেলেন এবং যদি ক্রিজে টিকে যেতে পারেন তাহলে প্রতিপক্ষ দলের বোলারদের একেবারে নাস্তানাবুদ করে দেন। এটা তিনি নিয়মিতভাবেই ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে করে আসছেন। আপনারা এই পরিসংখ্যান থেকেই বুঝতে পারবেন অভিষেক শর্মা এখন পর্যন্ত ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে মোট ৩৯টি ম্যাচ খেলেছেন এবং সেই ৩৮টি ইনিংসে ব্যাটিং করে ৮টি অর্ধশতক ও ২টি শতকের সাহায্যে ১,২৯৯ রান করেছেন। এমন অবস্থায় অভিষেক শর্মা নামিবিয়ার বিরুদ্ধে নিজের ব্যাটে একটি লম্বা ও গেম চেঞ্জার ইনিংস খেলতে চাইবেন। এরপর দ্বিতীয় ওপেনার হিসেবে অধিনায়ক কোনো পরিবর্তন করেননি এবং আবারও ঈশান কিষানকেই প্লেয়িং 11-এ রেখেছেন। যদিও ইউএসের বিরুদ্ধে ঈশান কিষান ১৬ বলে ২০ রান করে খেলছিলেন এবং মনে হচ্ছিল বড় ইনিংস খেলবেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। তবে প্রথম ম্যাচ বাদ দিলে টি-20 ফরম্যাটে ঈশান কিষানের পারফরম্যান্স অত্যন্ত ভয়ঙ্কর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে তার পারফরম্যান্স আমরা সবাই দেখেছি। এখন পর্যন্ত ঈশান কিষান ৩৭টি টি-20 ম্যাচে ৭টি অর্ধশতক ও একটি শতকের সাহায্যে ১,০২৬ রান করেছেন। এমন পরিস্থিতিতে ঈশান কিষান নামিবিয়ার বিরুদ্ধে বড় ইনিংস খেলতে চাইবেন। এরপর ৩ নম্বরে অধিনায়ক আবারও তিলক ভার্মাকেই রেখেছেন। যদিও ইউএসের বিরুদ্ধে তিনি ২৫ রান করে আউট হন, তবুও সামগ্রিকভাবে তিনি ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর ৫ নম্বরে অক্ষর প্যাটেল, ৬ নম্বরে হার্দিক পান্ডিয়া, ৭ নম্বরে শিবম দুবে, ৮ নম্বরে রিঙ্কু সিং, ৯ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং ১০ ও ১১ নম্বরে অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী প্লেয়িং 11-এ রয়েছেন।